প্রথমেই তো তোমাকে দ্যাট লিখতে হবে। তো আমি প্রথমেই লিখে দিলাম দ্যাট। এখানে হ্যাজ আছে, দ্যাট মানে ইটের সমতুল্য, তাই আমি এখানে হ্যাজই লিখবো। হ্যাজ থেকে হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে, এখানে হ্যাজই হবে। অতিরিক্ত একটা অক্সিলারি, সেটা বিন লিখবো, তারপর লিখবো কমপ্লিটেড। লেখার পরে আমরা লিখবো বাই, সি থাকলে কি হয়? হার হয়। তো লেখা আছে হি প্লেস ফুটবল। এখানে প্লেস শব্দটা হলো বার্ব। বার্বের গায়ের সাথে লেগে আছে কে? অবজেক্ট, অর্থাৎ 3 নম্বর। এর আগে, বার্বের আগে যে আছে সে হবে সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট অনেক বিশাল হতে পারে, অবজেক্ট বিশাল হতে পারে। আপাতত এই বাক্যের ক্ষেত্রে একটা শব্দই হবে অবজেক্ট। তাহলে প্রথমেই তোমাকে ফুটবল লিখতে হবে। ফুটবল লেখার পরে, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানানোর পরে আমরা অক্সিলারি ব্যবহার করব। অক্সিলারি কি করে ব্যবহার করবা? এখান থেকে ব্যবহার করবা। SES বেস ফর্ম থাকলে অ্যামিজার হয়, তাই এখানে ইজ হবে। ইজ দিয়ে তারপর আমরা বারবির পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, অর্থাৎ প্লেড লিখব। লেখার পরে একটা প্রেপোজিশন ব্যবহার করলাম বাই, আর হি থাকলে হবে হিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স এর বয়েস নিয়ে আলোচনা করবো। তুমি দেখো, বয়েস করতে গিয়ে তোমাকে সবচেয়ে বেশি জানতে হবে অক্সিলারি বক্সটা। দেখো, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিরকম পরিবর্তন হবে। যদি অ্যাক্টিভ ভয়েসে SSIS বেস ফর্ম থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে অ্যামিজার হয়। আর যদি পাস্ট থাকে তাহলে ওয়াজার হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এবং বি বা আমাদের টু ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব থাকে, অ্যামিজার ওয়াজার লেখার পরে যদি আইএনজি থাকে, তাহলে সেখানে অতিরিক্ত অক্সিলারি হিসেবে তুমি বিন ব্যবহার করবা। যদি হ্যাভেস থাকে তাহলে বিন ব্যবহার করবা, হেড থাকলে বিন ব্যবহার করবা, মোডাস থাকলে বি ব্যবহার করবা। লেখার যেটা একটু খেয়াল করো, যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তখন আমরা দুটি শব্দ অতিরিক্ত লিখব। একটা হলো অক্সিলারি, অক্সিলারি মানে এই যে এই শব্দগুলো আমরা ব্যবহার করব। আরেকটা হলো আমাদের বাই প্রেপোজিশন লিখতে হবে। আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে যাই করি না কেন, এটার পরিবর্তন হবে উল্টা পাল্টা। অর্থাৎ এই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, আবার অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে সেটা প্যাসিভ ভয়েসে দাঁড়াবে সাবজেক্ট, অক্সিলারি, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই এবং অবজেক্ট। এই অবজেক্টটাই সাবজেক্ট হবে, এই সাবজেক্টটাই এখানে অবজেক্ট হবে। চলো একটা এক্সাম্পল করি। কোয়েশ্চেন নাম্বার 1টা দেখি। ধরো লেখা আছে হি প্লেস ফুটবল। এখন এই বাক্যটাকে আমরা পেসিভে রূপান্তর করব। তো বললাম যে পেসিভ করলে কি করতে হবে বলতো? পেসিভ করলে তুমি উল্টা পাল্টা করবা, তার আগে 3টা অংশ খুঁজে বের করতে হবে। 3টা অংশ বুঝবা কি করে? তুমি দেখবা বার কোনটা, এটা আগে চিহ্নিত করবা। তার মানে এটা হলো বার, মানে 2 বলতেছি। এটা ঠিক গায়ের সাথে যে লেগে থাকবে সেই হলো 3, আর এর আগে যে থাকবে সেটা হলো 1। আমরা বোঝাবো কতটুকু অংশ সাবজেক্ট হয়, কতটুকু অংশ অবজেক্ট হয়, সেটা আমরা বোঝাবো। আপাতত নর্মাল বিষয়টা বুঝে নাও, বেসিক বিষয়গুলো বুঝে নাও, সম্পূর্ণ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার জন্য। দেখো লেখা আছে হি প্লেস ফুটবল। এখানে প্লেস শব্দটা হলো ভার্ব। ভার্বের গায়ের সাথে লেগে আছে কে? অবজেক্ট, অর্থাৎ 3 নম্বর। এর আগে, ভার্বের আগে যে আছে সে হবে সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট অনেক বিশাল হতে পারে, অবজেক্ট বিশাল হতে পারে। আপাতত এই বাক্যের ক্ষেত্রে একটা শব্দই হবে অবজেক্ট। তাহলে প্রথমেই তোমাকে ফুটবল লিখতে হবে। ফুটবল লেখার পরে, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানানোর পরে আমরা অক্সিলারি ব্যবহার করব। অক্সিলারি কি করে ব্যবহার করবা? এখান থেকে ব্যবহার করবা। SES বেস ফর্ম থাকলে অ্যামিজার হয়, তাই এখানে ইজ হবে। ইজ দিয়ে তারপর আমরা বারবির পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, অর্থাৎ প্লেড লিখব। লেখার পরে একটা প্রেপোজিশন ব্যবহার করলাম বাই, আর হি থাকলে হবে হিম, আই থাকতে হবে মি, সি থাকতে হবে হার, আর দে থাকলে হবে দ্যাম। এই ছিল আমাদের বিষয়টা। আসলে এর উত্তরটা হলো ইজ প্লেট। অর্থাৎ এখানে যদি প্লেস থাকে তবু তোমাকে প্লেট লিখতে হবে। এখানে যদি প্লেইং থাকে তবু প্রিন্সিপাল বা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলই করতে হবে। যদি এখানে আইএনজি থাকে তবু সেটাতে পাস্ট পার্টিসিপল করতে হবে। যদি এখানে ইডি থাকতো তবু আমরা ইডি দিয়েই, অর্থাৎ পাস্ট পার্টিসিপল আকারেই লিখে ফেলতাম। চলো আমরা আরেকটা প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্নটা ধরো লেখা থাকলো এরকম ভাবে। প্রশ্ন 2 ধরো লেখা থাকলো দে নিড আওয়ার হেল্প। তো এটাকে তুমি এখন পেসিভ ভয়েসে রূপান্তর করবা। তো দে নিড আওয়ার হেল্প, এখানে 2 হলো
আমাদের বার বা নিড হলো বার, নিডের পরের যে অংশটা আছে সেটাই হলো নিডের পরের যে অংশটা আছে সেটাই হলো অবজেক্ট বা থ্রি, এবং এর আগের যে অংশটা আছে সেটাই হলো সাবজেক্ট বা ওয়ান। তাহলে এখানে তুমি প্রথমে কি নিয়ে আসবা বলো? তাহলে তুমি এখানে প্রথমে কিনে নিয়ে তাহলে তুমি এখানে প্রথমে কি নিয়ে আসবা? প্রথমে নিয়ে আসতে হবে আওয়ার হেল্প। আওয়ার হেল্প লেখার পরে এখানে যেহেতু বেসফর্ম আছে তাহলে এমিজার দিবা, তাহলে হবে ইজ, তারপরে হবে হেল্ড বাই, দে থাকলে হবে দ্যাট। এভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। যদি এস এস আই এস বেসরম থাকে তাহলে এম ইজ আর হয়, আইয়ের সাথে এম হয়, হি সি ইটের সাথে ইজ হয়, আর সকল কিছুর ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। আয়ের সাথে কি ব্যবহার করব? এম। আর তিনটা শব্দ হি সি ইট এগুলোর ক্ষেত্রে ব্যবহার করবা ইজ, আর সকল ক্ষেত্রে আর ব্যবহার করতে হবে। চলো আমরা আরেকটা এক্সাম্পল লিখি। ধরো লেখা আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3, লেখা আছে উই রাইট দ্য পোয়েটস। আমরা কবিতাগুলো লিখি। এখানে আমরা এখন প্যাসিভ ভয়েস রূপান্তর করব। যদি এটাকে প্যাসিভ ভয়েস রূপান্তর করতে চাও তাহলে প্রথমেই বারবের অংশটা চিহ্নিত করবো রাইট, তারপর এটা যেহেতু বিশ্রাম আছে আমরা এমিজার ব্যবহার করবো। এখানে লেখা আছে দ্য পোয়েমস, তার শেষের অংশটা আগে আসবে, উল্টা পাল্টা হওয়ার কারণে আমরা প্রথমে লিখলাম দ্য পোয়েমস, তারপর লিখবো আর, এটা বহুবচন তো তাই এখানে আর দিতে হবে। এটা আয়ে পড়ে নাই, হিয়ে পড়ে নাই, সে পড়ে নাই, ইটে পড়ে নাই, তাই এটা এমও হবে না, ইজও হবে না, এটাতে আর হবে বাকি ক্ষেত্রে। এবং বারবের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তাহলে সেটা হবে রিটেন বাই, ওই থাকলে হয়ে যাবে আস হয়ে যাবে। এ ছিল আমাদের প্রথম নিয়ম থেকে। তাহলে আমরা এখানে এস সি এস আই এস বেসরুম থাকলে এমিজার হয় সেটা শিখলাম। চলো আমরা দ্বিতীয়টা দেখি। ডি ইডি পাস থাকলে ওয়াজ ওয়ার হয়, ওয়াজ কখন হবে? এই কয়টা ক্ষেত্রে আমরা ওয়াজ দেব আর বাকি ক্ষেত্রে ওয়ার ব্যবহার করব। তাহলে চলো আমি প্রথমটাই লিখি। ধরো লেখা আছে আই হেল্ড হিম, এটাকে এখন তোমার প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তো এটাকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করো তাহলে কিভাবে করবা? এটা তো দুই মানে বার, এটার পরে যেটা আছে সেটাই অবজেক্ট অর্থাৎ হিম, তাহলে প্রথমে হি হবে, আর এখানে ডি ডি আছে তাহলে ওয়াজ হবে, তারপরে হেল্ড এর পাস্ট পার্টিসিপল হেল্পড হয়, বাই আই থাকলে সেখানে আমরা মি ব্যবহার করব। ধরো কোয়েশ্চন 4টা লিখি। এখানে কোয়েশ্চন 4 লেখা থাকলো যে দে রেড ইট। তো এখন এটাতে ইট লেখা আছে, এটাকে আমি এখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই। তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? অক্সিলারি বাড়বে, শব্দ বাড়বে। তো প্রথমে শেষের অংশটা লিখবো, ইট লিখবো, আর ইটের সাথে ওয়াজ হয়। এটাকে আমি পাস্ট টেন্স ধরে নিছি, রেট বললাম উচ্চারণ, দ্য রেট ইট, তাহলে এটা পাস্ট টেন্স ধরার কারণে এটা ওয়াজ হলো। এটা আরও দেওয়া যেত, ইজও দেওয়া যেত যদি এটা প্রেজেন্ট টেন্স হতো। আমি এটাকে পাস্ট টেন্স ধরে নিচ্ছি তাই এখানে ওয়াজ লিখলাম, তারপর লিখবো রেট বাই, দে থাকলে হয়ে যাবে দেন। চলো এরকম আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। পরবর্তী নিয়মটা হলো আমাদের টু বি ভার্বের সাথে যদি আইএনজি থাকে তখন অতিরিক্ত ওই বি ভার্ব থাকবেই, অতিরিক্ত আমরা বিন অক্সিলারি ব্যবহার করব। ধরো লেখা আছে এইভাবে দে আর প্লেইং ক্রিকেট। ঠিক আছে, তো এটা লেখা আছে দে আর প্লেইং ক্রিকেট। তো এখানে দেখো একটা টু বি ভার্ব আছে, আমি যার ওয়াজের বি কে আমরা টু বি ভার্ব হিসেবে উল্লেখ করতেছি, এরপর আইএনজি আছে। তো এইখানে এই দুইটাই হলো ভার্ব, তার মানে এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হলো ক্রিকেট, তাই প্রথমে চলে আসবে ক্রিকেট। ক্রিকেট আসার পর এটা ইট, তাই এখানে আর এর জন্য মানে তুমি যদি এম লিখতে চাও তাহলে ইজল হতে পারে, আরও হতে পারে। যদি তোমার প্রসে আর থাকে তাহলে এম ইজ আর যে কোনো একটা হতে পারে। এটা ইট, আর এটার সাথে কি হয়? ইজ হয়, হি শিটের সাথে ইজ হয়, তাই আমরা এখানে কি লিখলাম? ইজ লিখলাম। এবার তুমি একটা অক্সিলারি অতিরিক্ত লিখবা, কি লেখা আছে? আইএনজি থাকলে বিন হয়, তাহলে এখানে লিখবা বিন। আর এই বললামই তো প্রিন্সিপাল ভার্ব যাই থাক না কেন তোমাকে কি ব্যবহার করতে হবে? পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, লিখতে হবে প্লেট বাই, দে থাকলে উত্তর হয়ে যাবে দ্যাম। এই ছিল আমাদের আইএনজি থাকলে তখন এভাবে আমরা ব্যবহার করব, একটা অক্সিলারি কেবল ব্যবহার করব বিন এবং বাই। এভাবে অতিরিক্ত একটা না একটা অক্সিলারি তোমাকে ব্যবহার করতেই হবে যদি তুমি সেটা প্যাসিভ ভয়েসে রূপান্তর করো। চলো আমরা আরো কিছু প্রশ্ন লিখি। ধরো লেখা আছে
উই হ্যাভ ডান ইট। এটাকে তুমি এখন পেসিভ করবা। যদি এটাকে পেসিভ করো তাহলে কিভাবে করবা? উই হ্যাভ ডান ইট। এখানে হ্যাভটা হলো ভার্ব আর ইটটা হলো অবজেক্ট। তাহলে প্রথমে নিয়ে আসতে হবে ইট আর ইটের সাথে হয় হ্যাজ হবে, অ্যাডযুক্ত অংশ হবে, হ্যাভ না হয়ে হ্যাজ হবে। তাই দুইটাকে আমি একসাথে লিখছি। যদি হ্যাজ থাকে, হ্যাভ থাকলে হ্যাজও হতে পারে, হ্যাভও হতে পারে। আবার হ্যাজ থাকলে হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে। আর হ্যাভ এসে থাকলে আমরা পেসিভ করার সময় অতিরিক্ত একটা অক্সিলারি ব্যবহার করব, সেটা হলো বিন এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান, ডানের পাস্ট পার্টিসিপল ডানই হয়। তারপর বাই লিখব, উই থেকে আজ ব্যবহার করব। ধরো লেখা আছে শি হ্যাজ কমপ্লিটেড দ্যাট। এটাকে এখন তোমাকে পেসিভ করতে হবে। তো শি হ্যাজ কমপ্লিটেড দ্যাট, এই প্রশ্নের যদি তুমি পেসিভ করো তাহলে কিভাবে করবা বলো? প্রথমেই তো তোমাকে দ্যাট লিখতে হবে। তো আমি প্রথমেই লিখে দিলাম দ্যাট। এখানে হ্যাজ আছে, দ্যাট মানে ইট, ইটের সমতুল্য, তাই আমি এখানে হ্যাজই লিখবো। হ্যাজ থেকে হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে, এখানে হ্যাজই হবে। অতিরিক্ত একটা অক্সিলারি, সেটা বিন লিখবো। তারপর লিখবো কমপ্লিটেড, লেখার পরে আমরা লিখবো বাই, শি থাকলে কি হয়? হার হয়। এই ছিল আমাদের, যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে এভাবে করতে হবে। হ্যাড থাকলে একই রকম হবে, হ্যাড বিন হবে, হ্যাজ বিন হবে, হ্যাভ বিন হবে। হ্যাড থাকলে হ্যাড বিন, হ্যাভ থাকলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হয়। চলো আমরা পরবর্তী মুডালসের কাজটা করি। ধরো মুডালসের প্রশ্নটা এরকম লেখা থাকলো, উই শুড হেল্প হিম। এটা আমি এখন পেসিভে রূপান্তর করতে চাই। তো এটাকে যদি পেসিভে রূপান্তর করো তো প্রথমে হিম চলে আসবে, হিম হয়ে যাবে হি। এখানে আমাদের ভার্ব হলো শুড হেল্প, তাহলে আমি প্রথমেই লিখবো শুড। শুড ফর মুডালস, আর মুডালস মানে হলো ক্যান, কুড, উইল, শ্যাল, শুড, মাস্ট, ডিয়ার, হ্যাভ টু, হ্যাড, ব্যাট, উড, রাদার। এগুলোর ক্ষেত্রে আমরা বি ব্যবহার করব অক্সিলারি। আর ভার্বের পাস্ট পার্টিসিপল তো হেল্প হবে, আর উই থেকে আস হবে। ধরো লেখা আছে দে মাস্ট সিলেক্ট ইউ। এটাকে পেসিভ করবা। তো এটাকে যদি আমি পেসিভ করি তাহলে দাঁড়াবে প্রথমেই ইউ লিখবো, তারপরে মাস্ট লিখবো, তারপরে বি সিলেক্টেড লিখবো, তারপর লিখবো বাই দেম লিখবো। এই ছিল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার উপায়। আমরা পরবর্তীতে দেখে নেব যে সত্যি সত্যি কতটুকু অংশ অবজেক্ট হয়। আমাদের সমস্যা হয় আমরা যখন প্যাসিভ ভয়েস করি তখন অবজেক্ট কতটুকু সেটা ধরতে পারি না। এই কারণে কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়। সেই সমস্যাটা সমাধান করব আমরা পরবর্তী ভিডিওতে। আজকে তাহলে এতটুকুই থাক। পরবর্তীতে নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।